চতুর্থবার কতটা আত্মবিশ্বাসী এবং কি বলবেন? প্রথমত চতুর্থবারের জন্য আজকে নাম যেমন পশ্চিমবাংলার পুরো লিস্ট বেরিয়েছে, তার মধ্যে আমারও নাম আছে। তো আমি দলের কাছে কৃতজ্ঞ, আমার নেত্রীর কাছে কৃতজ্ঞ, আমার নেতার কাছে কৃতজ্ঞ। আমাকে আবার সোনারপুর উত্তর বিধানসভার মানুষের কাজের জন্য পাঠিয়েছেন, আবার আশীর্বাদের জন্য পাঠিয়েছেন। আমি মনে করি আমি 2011 সাল থেকে যেভাবে মানুষের পাশে থেকেছি, এই 2026 পর্যন্ত আবার 26-এর জন্য আমি মানুষের কাছে যাব। আমি মনে করি মানুষ আমাকে আশীর্বাদ করবেন, কারণ যেভাবে মানুষের কাজ ছিল, প্রকল্প ছিল, সেগুলো যেমন একটা সরকারের পক্ষ থেকে যে প্রকল্পগুলো ছিল সেগুলো যেমন করা হয়েছে, এবং এলাকার পক্ষ থেকে যে যে দাবিগুলো ছিল সেগুলোও করা হয়েছে। তো আমরা আশাবাদী সোনারপুর উত্তর বিধানসভা আমরা যে লিড প্রত্যেক বছর কিছু হলেও বাড়িয়ে দিতে পারি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা উপহার হিসেবে দিতে পারি। আমরা আশাবাদী সোনারপুর উত্তর বিধানসভা থেকে আবার এবছর যে 2026-এ আমরা আরও বেশি, মানে একটু হলেও বেশি হবে, আমি এখন নির্দিষ্ট বলতে পারছি না, কিন্তু একটু হলেও আমরা চেষ্টা করব আমাদের এলাকার পক্ষ থেকে আমরা আর একটু লিড বাড়িয়ে, যাতে এলাকার যে প্রকল্প পেয়েছি, কাজ পেয়েছি, উন্নয়ন পেয়েছি, সেটাকে আরেকটু প্রমাণ করে দিতে পারবো। বিষয়টা হচ্ছে যে চতুর্থবার ভোটে দাঁড়াচ্ছেন, মানে চতুর্থবার চারবারের যদি জেতেন 4বারের বিধায়ক হবেন। অনেক দলীয় কর্মীরা চাইছেন যাতে এবার মন্ত্রী হতে পারে। এই যে এগুলো একটা দলের নিয়ম নীতি শৃঙ্খলা সব আছে। দল যেখানে যাকে যেমনভাবে কাজ করানোর দরকার তাকে তেমনভাবে কাজ করাবে। আমরা দলের আনুগত্যে থাকি, দলের একজন সৈনিক। আমাকে যে দায়িত্ব দেবেন আমি সেই দায়িত্ব পালন করব। আমাকে আজকে নির্বাচনে পাঠিয়েছেন, আবার নতুন করে মানুষের আশীর্বাদ নিতে পাঠিয়েছেন আমার নেত্রী, আমার প্রিয় নেতা। আমি মানুষের আশীর্বাদ নিতে এসেছি। নির্বাচন কমিশনের মানে ভূমিকা কতটা এফেক্ট করতে পারে বলে মনে করছেন? না, নির্বাচন কমিশনটাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ অনেক দিন ধরেই চলছে। কারণ ওটা একটা, উনি নির্বাচন কমিশন এখন নাম নির্যাতন কমিশন হয়ে গেছে। তো মানুষের প্রতি যে নির্যাতন করেছেন মানুষ কিন্তু এটা বুঝেছে। আশা করি মানুষ বুঝতে পেরেছে যে যেভাবে নির্বাচন কমিশন নাম দিয়ে এক পক্ষ হয়ে একটা দলের হয়ে মানুষকে হেনস্থা করে গিয়েছে। তো এখানে নির্বাচন কমিশনের কোনো এফেক্ট পড়বে না। এটা উন্নয়নের পক্ষে ভোট হবে, আর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই ভোট হবে।